রেলেতে সবচেয়ে বেশি মিটার গেজ রেল লাইন হলো লালমনিরহাট। তো এগুলো আমরা পর্যায়ক্রমে একটা ব্রড গেজ এটা কনভার্ট করে ফেলবো। প্রথমে ডুয়াল গেজ হবে, মিটার গেজ ব্রড গেজ দুটোই হবে। তো যখন মিটার গেজ একসময় দরকার হবে তো মিটার গেজ লাইনটা উঠে ফেলতে হবে। আমরা সব একটা একদম ইউনিফর্ম গেজে চলে যাবো আর কি। তো আমাদের এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, মাস্টার প্ল্যান আছে। লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম থেকে কি কোনো ডাইরেক্ট ট্রেনে ঢাকা গেছেন? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেতে পারছেন? আপনারা কি যাইতে পারছেন কিনা? এখন আপনারা যান। তিস্তা ব্রিজের উভয় পাশে এখানে প্রচুর মালামাল চুরি হয়। রেল লাইন এটা পাহারা দিয়ে কখনো এটা রক্ষা করা যায় না। এটা মানুষকে সচেতন হইতে হবে। এই রেল লাইনের যে মালামাল যে চুরি, এটার জন্য জনগণকে সচেতন হইতে হবে এবং এটাকে প্রতিরোধ করতে হবে যে যেখানে আছেন। আদারওয়াইজ এটা জনগণের সম্পত্তি, জাতীয় সম্পত্তি। এটাকে রেল লাইন পাহারা দিয়া এটাকে আমাদের পক্ষ থেকে এই সীমিত জনবল দিয়ে রেলের পক্ষে সম্ভব না। এখানে সবারই সহযোগিতা প্রয়োজন হবে। দীর্ঘদিন যাবৎ আমাদের একটা কাজ চলমান ছিল কুড়িগ্রাম থেকে উলিপুর। সেটা আমরা মালামাল এবং কন্ট্রাক্টরের টাকার ক্যাশ ফ্লোর সমস্যার কারণে আমরা করতে পারি। সেই কাজটা আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো এটা একটা যে আমরা কুড়িগ্রাম পর্যন্ত আমরা মোটামুটি এটা লাইনটা অনেকটাই ভালো। কুড়িগ্রামের পরে উলিপুর পর্যন্ত আমরা এটা আরো প্রায় 20 কিলোমিটার এটা লাইনটা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। এটা কাজটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, এটা আবার শুরু হচ্ছে। আমাদের এই ব্রিজের প্যারালাল একটা নতুন ব্রিজ করার পরিকল্পনা আছে। সেটা ব্রড গেজ স্ট্যান্ডার্ড হবে। যখন এই লাইনগুলো যখন আমরা সব কাউনিয়া থেকে শুরু করে এটা পার্বতীপুর, কাউনিয়া এবং লালমনিরহাট এটা ডুয়াল গেজ কনভার্সন হলে তখন এর সাথে ব্রিজটা হয়ে যাবে। তো আমাদের এখন যেটা বলছেন যেটা 125 বছর এটা উত্তীর্ণ হয়েছে, সেটা আমরা যেটা দেখছি সেটা এখনো যে চলবে না তা না। এটা আমরা সঠিক রক্ষণাবেক্ষণ করলে এটা আমরা দেখছি যে এটা এখনো ওইরকম কোনো ঝুঁকিপূর্ণ না। এটা ট্রেন এখনো এটা চলছে এবং চলবে। আর আমরা যদি সঠিক রক্ষণাবেক্ষণ করি এবং কিছু স্ট্যান্ডিং করে এটা আরো 20-30 বছর যাবে আশা করি। এটাতে কোনো সমস্যা নেই। লেভেল ক্রসিং এ যেটা বলছেন যে এটা হয়, সেটা হচ্ছে যে অনেক জায়গায় আমাদের যে সমস্ত লেভেল ক্রসিং গুলো করা হয়েছে সেখানে কোনো অনুমোদন নেওয়া হয়নি, আনম্যান্ড বলে থাকি। সেখানে আমাদের কোনো এখানে সিকিউরিটি সিস্টেম এখানে নাই। এটা নিজ দায়িত্বে তারা রাস্তা বানাচ্ছে, সেটা দায়িত্ব কিন্তু রেলের না। আর কিছু কিছু জায়গায় যে আমাদের রেল আছে, সবকিছু আছে, গেটম্যান আছে, সবকিছু ব্যারিয়ার আছে, তারপরেও যে অ্যাক্সিডেন্ট হয় না তা না। হিউম্যান ফেলারের কারণে এটা অ্যাক্সিডেন্ট হয়। হিউম্যান ফেলার বলতে একটা মানুষ যখন ডিউটি করে তখন হয়তো সে কোনো কারণে তার মানসিক একটা ক্লান্তি আসতে পারে, একটা সে তার মানুষ মাত্রই তো সেটা একটা যন্ত্রণা, তাই না? তার একটা প্রাকৃতিক একটা কার্যের জন্য সে গেল, এর মধ্যে ট্রেন আসলো, ঠিক আছে, সেটা ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অথবা সে রাতের বেলা একটা লোক আছে হঠাৎ জীবনে এসে ঘুমিয়ে গেছে, এই ধরনের এটা হিউম্যান ফেলিয়ার বলে থাকি আমরা। এটা হিউম্যান ফেলিয়ারের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় আছে যে রোড যান যেগুলা চলে সেটাও কিন্তু তারা আইন মানে না। একজন আছে ব্যারিয়ার ফেলতেছে, তারপরে জোর করে ঢুকে যায়, এরকম অনেক ঘটনা হচ্ছে। আবার ব্যারিয়ার ফেলছে, উল্টা দিক দিয়ে যে দিক দিয়ে ফাঁকা আছে সেখানে ঢুকে যায়। আপনারা যে দেখেন, আমাকে কোশ্চেন না করে আপনারা দেখেন যে বাস্তব অবস্থাগুলো কি। একটা বিজি গেটে যে দেখেন যে মানুষ কিভাবে আইনকে অমান্য করে তারা পারাপার হয়। এটা মানুষের মধ্যে এটা আইনের এটা পালন করছে না বলে অ্যাক্সিডেন্ট করতে হবে। রোড যান গুলো অ্যাক্সিডেন্ট করছে না, মোটরসাইকেল গুলো দেখেন বেপরোয়া চালায়, তারা কোনো কিছু মানতে চায় না।